السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। सूरत यूसुफ बिदार हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारे एह दिले सादमाने मा
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে মনিব, যে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, যে রাসূলের কর্মপদ্ধতি ছিল পথ ভোলা, পথহারা, দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর থেকে তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহ করে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত যারা ইন্তেকাল করে মুসলমানদের মধ্য থেকে যারা কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে, হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা, সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে রজব মাসের 3য় জুমআ। পাই পাই করে আমরা রমজান মাসের দিকে এগিয়ে যাচ্ছি। আর মাত্র একটা জুমআ পাবো রজব মাসের, এরপরে শাবান মাস শুরু হয়ে যাবে। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী। কোরআনুল কারীমে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সূরা ইখলাস কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। বিগত 2 জুমআত আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী তুলে ধরেছি। আজকেও এর ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুন্দরভাবে হেদায়েতপূর্ণ কথা বলার এবং শোনার, মানার তৌফিক দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে বলবো কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার
77 নম্বর আয়াত থেকে আল্লাহর গুণাবলী আমরা বর্ণনা করব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালাম নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, অন্ধকার থেকে তুলে এনে আলোর পথ দেখানোর জন্য। তেমনি একজন নবী ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর একজন বান্দা বার্তাবাহক। তিনি মুসলিম জাতির পিতা, বলেন সুবহানাল্লাহ। তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, তিনি একত্ববাদের ঘোষণা দিয়েছেন, তিনি এক আল্লাহর একচ্ছত্ব মালিকানার ঘোষণা দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হাজের মধ্যে, তোমাদের জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন কি? মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহর গুণাবলী, তিনি আল্লাহর গুণ বর্ণনা করতেছেন। এই কথাই কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, সূরাতুশ শুআরা, কবিগণের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। 19 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 77 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গুণাবলী বর্ণনা করতেছেন। এই কথা বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে ইব্রাহিমের ওই গুণাবলীর কথা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। নমরুদ অগ্নি পূজা করত, নিজেকে খোদা বলে দাবি করত। আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল একজন মূর্তি পূজারক। নমরুদের মূর্তি পূজারের একজন কারিগরি তিনি ছিলেন। একদিন মেলায় যাওয়ার সময় মূর্তি পূজা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় নিয়ে যাওয়ার জন্য তার আত্মীয় স্বজন, তার এলাকাবাসী তাকে ডাক দিলেন, তাকে যেতে বললেন। তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি হচ্ছে অসুস্থ। কেন তিনি অসুস্থর কথা বললেন? মানুষ দুই ধরনের অসুস্থ থাকে, একটা হচ্ছে শারীরিক আর একটা মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কি তাদেরকে বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা ইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তার কওমকে ডেকে বললেন, ফা ইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, নিশ্চয় এই মূর্তিগুলো তোমরা যার পূজা করো, পূজা অর্চনা করো, যাকে তোমরা ইলাহ মানো, এই মূর্তিগুলো সবাই আমার শত্রু, বলেন সুবহানাল্লাহ। শুধু শত্রু একজন নয়, ইল্লা রাব্বাল আলামিন, এই জগৎ সমূহের প্রতিপালক যিনি মহান সৃষ্টিকর্তা, যিনি হচ্ছেন একচ্ছত্র রব,
মালিকানা তার, যিনি জীবন দান করেছেন, যিনি মৃত্যু দান করবেন, যিনি আবার আমাদেরকে মৃত্যু থেকে পুনর্জীবন দান করবেন, যিনি আসমানের খোদা, যিনি জমিনের খোদা, যিনি যত মানুষ সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, এই সব একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র ওই বিশ্ব প্রতিপালককে একমাত্র আমি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এক নম্বর গুণাবলী বর্ণনা করলেন যে এই মূর্তিগুলো যার পূজা অর্চনা তোমরা করছো, একে আমি কি করি, আমি আমার শত্রু। এরা ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু মানে আমাদেরও শত্রু, কথা ঠিক কিনা? আমাদেরকেও মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, নেতার পূজা ছেড়ে দিতে হবে, ছবির পূজা ছেড়ে দিতে হবে, মানব রচিত তৈরি করা আইনের মতবাদ ছেড়ে দিতে হবে, লেনিনের মতবাদ ছেড়ে দিতে হবে, কার্ল মার্কসের মতবাদ ছেড়ে দিতে হবে, মাও সেতুনের মতবাদ ছেড়ে দিতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, এই আইনের প্রতি আমাদেরকে মেনে নিতে হবে আর শ্রদ্ধাবোধ জানাতে হবে, বলেন সুবহানাল্লাহ। একমাত্র রব হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা গুণ বর্ণনা করলেন। আল্লাহর গুণাবলী দেখেন কত সুন্দর, আল্লাহর কত বড় গুণ, আল্লাহর সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কি বলিয়েছিলেন, কি বলেছিলেন, সেই কথাই আমাদেরকে তিনি জানিয়েছিলেন। এই জাতির উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহর গুণ কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। ফাহুয়া ইয়াহদিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অতঃপর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি আমার মায়ের গর্ভে জন্ম গ্রহণ করেছি, আমার পিতা আমাকে জন্ম দিয়েছে, আমার পিতা মূর্তি পূজা করে, আমার কওম পূজা করে, আমার ওই দেশের একজন স্বৈরাচার শাসক নমরুদ হচ্ছে নিজেকে খোদা দাবি করেছে, তারা মূর্তি পূজা করে, তারা একচ্ছত্র মালিকানা, তারা নমরুদকে মেনে নিয়েছে। অতঃপর তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার ভিতরে আমাকে পথ দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা জুমার দিন এসেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, ইসলামের হুকুম আহকাম মানি, এই সব কিছুর পথ দেখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করত, আল্লাহ যদি পথ না দেখাতো, তাহলে কি মসজিদে আসতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী বর্ণনা করতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। শুধু ইব্রাহিমকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। গরু বাছর, কীট পতঙ্গ, প্রাণী, যত কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর একটা পথ দেখিয়েছেন, সেই পথের নাম হচ্ছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গুণাবলী, তিনি 3টা গুণাবলী বর্ণনা করলেন। জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে আমি ভালোবাসি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, অথবা তিনিই আমাকে পথ প্রদর্শন করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 79 নম্বর আয়াতে
তার আরেকটা গুণাবলী বর্ণনা করতেছেন এভাবে, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, তিনি আমাকে সৃষ্টি করে শুধু পথই দেখান নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় গুণাবলীর অধিকারী। তিনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী হুয়া ইউতঈমুনি, তিনি আমাকে খাওয়ান, ওয়া ইয়াসকিন, আর তিনি আমাকে পান করান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার দান করেছেন, আমাদেরকে পানীয় দান করেছেন। কৃষকের কাজ শুধু তার মাঠে চাষ করা, জমির ফসল ফলানো, জমি চাষ করলো, বীজকে বপন করে দিয়ে আসলো, এরপরে ওই চারা গাছ থেকে, ওই বীজ থেকে কিভাবে চারা গাছ জন্মাবে, কিভাবে গাছ হবে, কিভাবে কয়টা দানা হবে, কয়টা খাবার অর্জন হবে, কয়টা রিজিক অর্জন হবে, এর দায়িত্ব একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। টনকে টন চাউল বাংলাদেশে আমদানি হয়, ফসলে মাটি থেকেও চাউল হয়, ধান হয়। এরপরে বিশ্বের প্রতিটা মানুষকে কাফের, বেঈমান আর মুসলমান যারাই আছে তাদেরকে খাবার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু খাবারই ব্যবস্থা করেনি, ওয়াসকিন, আমি তাকে পানির পান করার জন্য ব্যবস্থা করেছি, যাতে করে সে তৃষ্ণা মেটাতে পারে, তার শরীরে যদি কোনো প্রয়োজন না জমে, এই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে গুণ বর্ণনা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়। ইব্রাহিম আলাইহিস সালাম কি কি গুণ পেয়েছিলেন সেই কথাই কোরআনুল কারিমে এই কথা বলতেছেন। এরপরে ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার কি গুণাবলী বর্ণনা করেছিলেন তাও কোরআনুল কারিমে তুলে ধরেছেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগাক্রান্ত হই, যখন আমি অসুস্থ হই, যখন আমার আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা আসে, আমার রোগ আসে, ফাহুয়া ইয়াশফিন, আবার তিনি আমাকে আরোগ্য লাভ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। পরীক্ষার জন্য আসে, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে যে অসুস্থতার মাধ্যমে বান্দা আমাকে ভুলে যায় কিনা, সবরে জামিল ধৈর্য ধারণ করে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। বলেন সুবহানাল্লাহ। অসুস্থতা আল্লাহ দেন কিছু সময়ের জন্য, বান্দার উপকারের জন্যই দেন। বলেন সুবহানাল্লাহ। ফাহুয়া ইয়াশফিন, আবার তার পক্ষ থেকে আবার সুস্থতা আমরা লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিলেন শুধু আমি এমন রব নই, আমি তোমার যাবতীয় অভাব আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ আল্লাহর পক্ষ থেকে আসে, আবার সুস্থতাও আল্লাহর পক্ষ থেকেই আসে, সেইটাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ৮১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই দুনিয়াতে আমাকে কিছুদিন সময় দিয়েছেন, কিছুদিন আমাকে জীবন যাপন করার সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আমাকে পরকালের পাথেয় জোগাড় করার জন্য, সম্পদ জোগাড় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী ইউমিতুনি, তিনি আবার আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু দান কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত যত মানুষ আসবে, চিরকাল কেউ বেঁচে থাকবে না, চিরকাল কেউ থাকবে না, চিরকাল কেউ এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা ইব্রাহিম আলাইহিস সালামকে জানাচ্ছেন যে আমার রব তো আমাকে মৃত্যু দান করেন, শুধু আমাকে নয়, এই পৃথিবীতে যারাই আসবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করব। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামে কি শিখালেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গুণাবলী বর্ণনা করতেন, সুম্মা ইউহয়িন, অতঃপর তিনি আবার আমাকে জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে বুঝালেন আমাকে একটা জীবন পার করার পরে কবরে যেতে হবে, কিয়ামত কায়েম হবে, কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আবার জীবিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেমন করে অস্বীকার করো? তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে আস্তে আস্তে আমি বড় করলাম, তোমাকে জীবন দিলাম, তোমাকে এত বড় নিয়ামত দিলাম, এরপরে তুমি কেমন করে আমাকে ভুলে যাও? তুমি তো ছিল মৃত, তুমি মৃত অবস্থায় তুমি পড়েছিলে, তোমাকে আমি জীবন দান করলাম, তুমি আবার মৃত্যুবরণ করবে, এরপরে কিয়ামতের দিন তোমাকে কবর থেকে আমি উঠাবো, জীবন দান করব, অতঃপর আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। মৃত্যু হবেই, মৃত্যুর সাথে সবাই সাক্ষাৎ করবে। পাশেই কবরস্থান, কত মানুষ শুয়ে আছে কতদিন পর্যন্ত, কিন্তু তারা নামাজ পড়ার কথা ছিল কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখার কথা ছিল রোজা রাখে নাই, পিতামাতার খেদমত করার কথা ছিল করে নাই, ভালো কাজ করার কথা ছিল করে নাই, লেনদেন সুন্দরভাবে করার কথা ছিল তাও তো করে নাই, মানুষের সম্পত্তি মেরে দিয়েছে সেটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার কথা ছিল তাও করে নাই। আগাম নামাজের কথা বললে বলতো আগামীকাল থেকে পড়ব, কিন্তু এই কবরস্থান, শুধু এই কবরস্থানে নয়, তামাম কবরস্থানের দিকে তাকিয়ে দেখুন, তাদের আগামীকাল নামাজ পড়ার কথা ছিল কিন্তু নামাজ আর পড়তে তারা পারে নাই, কবরে শুয়ে আছে, আফসোস করতেছে কিভাবে আমি নামাজ পড়ব, আমি নামাজে যাব, অসহায়ের মতো আল্লাহকে ডাকতেছে কিন্তু দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। দুনিয়াতে কি আসার সুযোগ আছে? সুযোগ আর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গুণাবলী এইভাবে বর্ণনা করতেছেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে জীবন দান করেছেন, আবার তিনি আবার আমাকে মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় আত্মবিশ্বাস, কত বড় ইয়াকিন নিয়ে বলতেছে যে তিনি আবার আমাকে জীবন দান করবেন, তিনি আবার আমাকে মৃত্যু দান করবেন। জীবন দান করেছেন, মৃত্যু দান করবেন, আবার কিয়ামতের দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে বহু জায়গায় মৃত্যু সংক্রান্ত সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম
বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক কথায় যার প্রাণ আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। তার মানে এখানে বোঝা গেল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে গাছেরও প্রাণ আছে। তার মানে বোঝা গেল এই পৃথিবীতে যাকে প্রাণ দেওয়া হয়েছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেন মৃত্যু দিলেন তাও তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে বললেন। কেন আমি মৃত্যুর ব্যবস্থা করেছি? ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভালো এবং মন্দ দিয়ে, তোমাদের মধ্যে কে উত্তম মানুষ আর কে খারাপ মানুষ। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাকে আমি পরীক্ষা করব। বিশ-শাররি খারাপ দ্বারা, ওয়াল খায়রি ভালো দ্বারা, ওয়াল খায়রি ফিতনা তোমার কাছে ফিতনা ফাসাদ আসবে। এই জন্যই তো আমি মৃত্যু সৃষ্টি করেছি। কারণ তুমি 100 মানুষকে হত্যা করেছো, এর বিচার ফয়সালা হবে না আল্লাহর কাছে? একবার মৃত্যু দিলে কি তার কি ওই 100 জনের সাজা কি আর হবে? তুমি নামাজে আসলে না, তুমি তো নামাজ পড়লে না, তোমার জীবন অতিবাহিত হয়ে গেল। তোমাকে ভালো কাজ দিলাম, ভালো পথ দিলাম, তুমি তো ভালো পথের দিকে আসলে না। আমি তোমাকে এই জন্যই তো মৃত্যু সৃষ্টি করেছি, তোমাকে মৃত্যু দেব। এই কারণে কিয়ামতের দিন তোমাকে তুলব, তুমি নামাজে আসলে না। তোমার কাছে আমি টাকা পয়সার সম্পত্তি দিলাম, তুমি মসজিদ, মাদ্রাসা, ইয়াতিম, বিধবা, গরিব ছাত্র যারা আছে, গরিব জনগণ এলাকাবাসী আছে, তাদেরকে তুমি দান করলে না। এই জন্যই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া ইলাইনা তুরজাউন, মৃত্যু দেব ঠিকই, কিন্তু তোমরা আমার কাছে আবার ফিরে আসবে, আমার কাছেই আসবে। আবার হারানো বাড়ি ছিল হচ্ছে জান্নাতে, আমাদের হারানো বাড়ি জান্নাত না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করলাম, আর সৃষ্টি করে তাকে আদেশ দিলাম, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছের নিকটবর্তী হয়েও না। আল্লাহ এই আদেশ দিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম এটা অমান্য করলো, যার কারণে পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমের বাড়ি তো ছিল জান্নাতে, তোমরা আদমের সন্তান, তোমাদের বাড়িও হচ্ছে জান্নাতে, তোমাদের হারানো বাড়ি হলো জান্নাতে। দুনিয়া নামক কুয়ার মধ্যে তোমরা পড়ে গেছো, দুনিয়া নামক কুয়ার মধ্যে তোমরা চলে এসেছো। তোমাদের কাছে আমি এমন একটা রশি পাঠিয়ে দিলাম, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রশি কি? আল্লাহর দড়ি কি? আল্লাহর রশি হচ্ছে আই হাবলিল কোরআন, রশি হচ্ছে কোরআন। একজন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায়, তাকে তোলার জন্য সবচাইতে ভালো জিনিস হচ্ছে রশি। কথা ঠিক কিনা? এই রশি হতে হবে সবচাইতে ভালো মাপের, ভালো মানের রশি। কথা ঠিক কিনা? নাকি বাঁশ? বাঁশ দিক তুললে পরে যাও ছিল ফসকে পড়ে কি হয়ে যাবে? দাঁত বা ভেঙে যাবে। তাহলে সবচাইতে ভালো মাধ্যম কি? রশি।
আর যিনি রশি দিয়ে ওই কুয়ার মধ্যে যে ব্যক্তিটি পড়ে গেছে একে তোলার জন্য যে ব্যক্তিটা রশি ধরবেন তার হাতটা শক্ত হতে হবে, কথা ঠিক কিনা? শিথিল হাত হতে হবে। তার হাত যদি নড়বড়ি হয় পড়ে যাবে না। তাহলে দুনিয়া নামক কুয়ার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন আর আমাদেরকে একটা রশি দিয়েছেন, সেই রশির নাম হচ্ছে কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। আর ওই রশি ধরে আছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রশি কি কোনো পচা পাটের দড়ি নাকি? কোনো পচা পাটের দড়ি? আল্লাহর রশি সবচাইতে শক্ত, সেটার নাম হচ্ছে কোরআন। আর যিনি ধরে আছেন বিশ্বজগতের প্রতিপালক রব, আল্লাহর হাত কি কোনো নরবরে হাত নাকি? পৃথিবীতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম যত দল আছে, যাই করো না কেন, কোরআনের যদি তোমরা ছাত্র হয়ে যেতে পারো, কোরআনকে যদি ধরো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কাছে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দ্বারা কোরআনকে ধরেছি, এই কোরআনের অনুশাসন যদি তোমরা মেনে নাও, তোমাদের হারানো বাড়িতে আবার ফিরে আসবে, বলেন সুবহানাল্লাহ। হারানো বাড়িতে ফিরে যাব, ফিরে যাওয়ার একটা মাধ্যম আছে না? সেই মাধ্যমটা হচ্ছে মৃত্যু। সে মাধ্যমটা কি? মৃত্যু। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হজ করেছে, যাকাত দেয়, সবই করে, ব্যক্তিটি জান্নাতে যেতে চায়, কিন্তু সে মরবে না। সে কি করবে না? মরবে না। এর চিন্তা ভাবনা কি? আমি সব করব, জান্নাতে যাব, কিন্তু মরবো না। আচ্ছা ভাই, মরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? মরা নামক গেট দিয়েই জান্নাতে ঢুকতে হবে। পাপী বান্দা হলে পরেও মরা নামক গেট দিয়েই জাহান্নামে ঢুকতে হবে। আর নেককার বান্দা হলেও মরা নামক গেট দিয়ে হলেও তোমাকে ঢুকতে হবে, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর মাধ্যম দিয়ে জান্নাত হবে। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহর গুণাবলী বর্ণনা করতেছি না? আল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দান করেছেন, তিনি আবার আমাকে জীবন দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সত্য কথা। আপনার দাদা ছিল, আপনার বাপ ছিল, আপনার আত্মীয় স্বজন ছিল, সব কবরে শুয়ে আছে। তারা ছিল না? আপনার মতোই শিশু ছিল, আপনার মতোই তার যৌবনকাল ছিল, কৈশোরকাল ছিল, বৃদ্ধকাল ছিল, সেও আপনার মতন বাড়িতে কথাবার্তা বলতো, আপনার মতোই রাস্তাঘাটে বেড়াতো, ঘুরতো, দোকান চা স্টলে বসে কথা বলতো, তারও জীবন ছিল, কিন্তু সে এখন পৃথিবীতে নেই। কোথায় আছে? মাটিতে চলে গেছে, কবরে চলে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার আল্লাহ সবচাইতে বড় ক্ষমতা। আমেরিকা দেখতেছেন না, লস অ্যাঞ্জেলেস আর ক্যালিফোর্নিয়া আগুন ধরে গেছে, তাই না? আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার রবের পাকড়াও সবচাইতে বড়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরে না, ধরলে পরে আল্লাহ ছাড়ে না। গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের মাধ্যমে ওরা যেভাবে হত্যা করেছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপেক্ষা করো, যারা ইন্ধন দিয়েছে এই আমেরিকাকে আমি এমন ভাবে পুড়িয়ে ছারখার করে দেব, বিশ্বের মানচিত্র থেকে আমেরিকা নামক আর কোনো দেশ থাকবে না। আমেরিকা নামক আর কোনো দেশ থাকবে না। আগুন ছড়ানো দেখছেন, ইউটিউব চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, দেখেছেন তো? সাগরের ভিতর থেকে, পানির ভিতর থেকে আগুন উঠে চলে আসছে। এরপরে সবচাইতে আমার আল্লাহর কুদরত দেখে বড় অবাক হয়েছি। দেখলাম আগুন কিভাবে ছড়াচ্ছে। একটা পাখি আগুনের একটা অংশ নিয়ে, ডাল নিয়ে, তার পা নিয়ে উড়ে নিয়ে একটা ক্ষেতের মধ্যে ছেড়ে দিচ্ছে, ক্ষেত পুরে ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহর বাহিনী, ওই র্যাব, বিডিআর, আর্মি দিয়ে আর কোলাবে না। আমাজন মহাজঙ্গল নাম শুনেছেন না? ওই জঙ্গলে এমনও ছোট ছোট প্রাণী আছে, মানুষকে একবার কামড় দিলে পরে 5 মিনিটের মধ্যে সে মৃত্যুবরণ করবে।
আল্লাহ বলেন বেশি বাড়লে পরে আমি এই আমাজন মহাজঙ্গল থেকে ওইসব পোকামাকড়কে আমি সাগে সাগে প্রেরণ করে তোমাদেরকে সাইজ করব, এই ক্ষমতা আমার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, তিনি সেই মহান রব, পুত পবিত্র বরকতময় আল্লাহ। বিয়াদিহিল মুলক, তার হাতেই রয়েছে রাজত্ব, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি আল্লাহ হচ্ছেন সবচাইতে সবার উপরে ক্ষমতাবান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ক্ষমতাবান কেউ আছে? আপনার তো নাম নিশানাই ছিল না, ছিল নাম নিশানা ছিল? আমার তো নাম নিশানাই ছিল না, আমার তো পরিচয় ছিল না। আমার মায়ের আর আমার পিতার বিয়ের আগে আমার কোনো পরিচয় ছিল না। আমার জন্মের, আমার মা আমার পিতার সংযোগের মাধ্যমে 1 বছর আগেও আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার নাম কেউ জানতো না, আমার কেউ পরিচয় জানতো না, আমার কেন অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্ম দিলেন, আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, বিন্দু বিন্দু করে তোমাকে বড় করব। এরপরে একটা সময় তোমার মৃত্যু হবে, মৃত্যু বরণ করার পরে তুমি কবরে যাবে। তোমার হাড় হাড্ডি আর মাংসগুলো কবরের মাটির সঙ্গে নিষ্পেষিত হয়ে যাবে। কোনো অস্তিত্ব নেই। এত লাশ দাফন করেছেন, এবার কবর খুঁড়েন তো, ওই নামের আর কাউকে পাওয়া যাবে? হারও তো খুঁজে পাওয়া যাবে না। নতুন যেই কটা দিয়েছেন সেই কটা হয়তো খুঁজে পাওয়া যাবে কিছুকাল, যে করে মানে অল্প সময়, কিন্তু যেইগুলি পুরাতন হয়ে গেছে একবারে, সেইগুলির আর কোনো অস্তিত্ব আছে? সেইগুলোর অস্তিত্ব আর নাই। কেন রবের দিকে ফিরে আসো না? অবশ্যই অবশ্যই পরকাল আছে, অবশ্যই অবশ্যই পরকাল আছে। কেন? আজ থেকে 30 বছর আগের ঘটনা একটু চিন্তা করুন। মোবাইল ফোনের কথা চিন্তা করুন। এই যে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ভিডিও কলে কথা বলেন, মোবাইল ফোন নিয়ে কত ভিডিও দেখেন, কত কিছু দেখেন। এটা একটা কল্পনা ছিল, ছিল না? এটা যদি সামান্যতম ব্রেন দিয়ে যদি মানুষ আবিষ্কার করে, এটা যদি আবিষ্কার মানুষের মাধ্যমে হতে পারে, তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর চেয়ে সবচাইতে বড় জিনিস আমার কাছে আছে, আমি তাকে সৃষ্টি করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তিনি আমাকে জীবন দান করেন, তিনি আবার মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ভাষায় আল্লাহর গুণাবলী বর্ণনা করেন 82 নম্বর আয়াতে সূরা শুআরা, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লিহি খাতীআতি ইয়াউমাদ্দিন, বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আশা রাখি কিয়ামত দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি এই দুনিয়াতে এক আল্লাহর ইবাদত করেছি, এক ছত্র মালিকানার হুকুম মেনেছি। এই পৃথিবীতে যারা এক আল্লাহকে মেনে নিয়েছে, এক আল্লাহর পথে চলেছে, আল্লাহর আইন মেনে নিয়েছে, আল্লাহর কোরআন মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আতবাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন। এই পৃথিবীর সব মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশা করতে বলেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করবেন। যারা নামাজ পড়ে, যারা কোরআনের পথে থাকি, তারা ইসলামের পথে থাকি, এই আশা করতে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আসুন, কয়টা গুণ বর্ণনা করলাম? গুণ বর্ণনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন পথ প্রদর্শক, তিনি হচ্ছেন খাবার দেন, তিনি পানীয় দান করেন, তিনি অসুস্থতা দান করেন, তিনি আবার সুস্থতা দান করেন। এরপরে তিনি হচ্ছেন জীবন দান করেন, তিনি মৃত্যু দান করবেন। এরপরে তিনি হচ্ছেন কিয়ামতের দিবসে আমাদেরকে ক্ষমা করবেন। কয়টা গুণ বললাম? 10টা, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, কোরআনুল কারীম থেকে কথা বলা শেষ করা যায় না। মানুষ নাকি কোরআন থেকে কথা বলতে পারে না, এমনও বক্তা হয়ে আছে জের জবর নুক্তা ছাড়া ইবারত পড়তে পারে না, আছে না?
জের জবর ছাড়া, সুকুন তাসদিদ ছাড়া এরা কোরআনের ইবারত পড়তে পারে না, মানে আরবি সাহিত্যের ইবারত পড়তে পারে না। বক্তা সেজে বসে আছে, কি আউল ফাউল কথা কোরআনের মঞ্চে বলে বলে থাকে, কোরআন থেকে একটা কথা বলে না। জবাবদিহি করতে হবে। আপনিও যেমন ওই মাদ্রাসা এবং মসজিদের এবং যেই জায়গার কমিটি হন, ওই কোয়ালিটির বক্তা নিয়ে এসে যেভাবে কথা বলেছেন, আল্লাহ বক্তাকেও ধরবে, আপনাকেও ধরবে। কারণ আপনি কোরআন থেকে কথা বলেন। আল্লাহ তো ইচ্ছা করলে গান নাজিল করে দিতে পারতো না? ইচ্ছা করলে গান নাজিল করে দিতে পারতো না? আল্লাহ গান দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ ইচ্ছা করলে কবিতা দিয়ে মানুষদেরকে হলে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করে দিতে পারতেন না? কিন্তু রাসূল কি কোরআন আর হাদিস ছাড়া কোনোদিন গান দিয়ে ইসলাম প্রচার করেছেন? সাবধান হবেন, কিয়ামতের ময়দানে আপনাকে ধরবে, আপনাকে অবশ্যই ধরবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।